আপনার আমার পরিবারের মেয়েদেরকে যেভাবে বেশ্যা বানাতে জিন্দগিতে সাহস এবং উদ্যমী হব না, তেমনিভাবে সমাজের কোনো নারী আর অবহেলিত না হোক। আপনারা ঐশীর সেই ইতিহাস ভুলে গিয়েছেন। 3 দিন আগে যে মেয়েটি সমকামিতা রোগে দুষ্ট হয়ে তার পিতাকে খুন করেছে, ঘরে ঘরে আপনি ঐশী বানাবেন না, ঘরে ঘরে সমকামী বানাবেন না, ঘরে ঘরে বেশ্যা বানিয়ে এই দেশকে তছনছ করবেন না। আলেম ওলামা পীর মাশায়েখ সর্বত্র ঐক্যবদ্ধভাবে ইসলাম বিরোধী সকল অপতৎপরতার মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। এই নারী সংস্কার, নারী উন্নয়ন নীতিমালা আজকে প্রথম নয়। মূলত যখনই ব্যাঙের ছাতার মতো কোনো একটি তত্ত্বাবধায়ক বা ইন্টারিম গভর্নমেন্ট পয়দা হয়, তখনই সবার উপরে কাঁঠাল ভাঙার চেষ্টা করে। 2007 সালে, সব মনে রাখুন, 2007 সালে প্রথম এই নারী উন্নয়ন নীতিমালার একটা প্রস্তাবনা পাশ করে। তখন আমরা প্রেস ক্লাবের সামনে একটা মানববন্ধন হচ্ছিল এটার বিরুদ্ধে। 7 সালে আমার এই আনসারি ভাই একটা কথা বলেছিলেন, কতিপয় হিজড়াদের পেরেশানিতে কি আমরা আজকে এখান থেকে ডুবে যাব। তখন প্রেস ক্লাবের সামনে তারা আরেকটি গোল টেবিল করছিল, সেখানে রাশেদা কেউ চৌধুরীর নাম বললাম, জীবিত আছে কিনা জানি না, আর গীতিয়ারা সাফিয়া চৌধুরী, এই দুইজন সেখানে এসে উনি যখন বক্তব্য দেয় তখন ঢুকতেছিল, যে বললো যে দেখলাম হুজুররা ফোঁস করে, ঠিক ভাষাটা আমি টেলিভিশনে রাতে দেখলাম, বলে যে হুজুররা ফোঁস করে নারী নীতির বিরুদ্ধে। হুজুররা ফোঁস করে মানে হুজুররা ফোঁস করবেই। কোরআন বিরোধী কোনো নীতিমালা এদেশে মুসলিম উম্মাহ কোনোদিন বাস্তবায়ন হতে দিবে না। এরপর ওরা একটু চুপ হয়ে গেল। আলেম ওলামাদের মাওলানা মহিউদ্দিন খান, আল্লামা খতিব ওবায়দুল হক রহিমাহুল্লাহ, ওনাদের নেতৃত্বে তখন আমরা মাঠে নামতাম। খতিব সাহেব চলে গেলেন। 2011 সালে এসে আবার নারী উন্নয়ন নীতিমালার নামে পতিত ফ্যাসিস্ট সরকার আবার জোর করে চাপিয়ে দিতে চাইল। আপনাদের মনে আছে 2011 সালের 10 এবং 11 জুলাই মাওলানা মহিউদ্দিন খানের নেতৃত্বে এদেশের সকল মার্কাজ দরবারে আলেম ওলামা পীর মাশায়েখ মাঠে নেমে 2 দিনের হরতাল ডাকা হয়েছিল। এখানকার ম্যাক্সিমাম ওলামায়ে কেরাম সেদিন মাঠে ছিলেন এবং ওদিকে কাশপুর ব্রিজ, এদিকে গাবতলী সহ সকল জায়গা অবরোধ করে এই নারী উন্নয়ন নীতিমালা যাতে এদেশে বাস্তবায়ন করতে দেওয়া না হয়, সুস্পষ্টভাবে সেখানে 24টি মৌলিক ত্রুটি বের করে সরাসরি কোরআন বিরোধী নীতিসমূহ ফুটিয়ে তুলে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের সেই প্রধানমন্ত্রীর কাছে আমরা লিখিতভাবে দেওয়া হয়েছিল, প্রেসিডেন্ট এরশাদের কাছে তার বাসায় দিয়ে আসা হয়েছিল। বলা হয়েছিল এই নীতিমালা বাংলাদেশে চলবে না, এই নীতিমালা বাতিল না করা পর্যন্ত আলেম ওলামা ঘরে ফিরে যাবে না। তখন কিন্তু তারা আর সাহস পায়নি। তারা তো মানুষকে ভয় পায়, তারা তো ক্ষমতাকে চায়। এজন্য তারা কিন্তু সেই 2011 সালের সেই ফ্যাসিস্ট সরকার এত শক্তি থাকার পরেও তারা আর সাহস করেনি, তারা চেপে রেখেছিল। কিন্তু এই আমাদের হাজারো শাহাদাতের রক্তের উপরে এবং লাখো আহত ভাই বোনদের রক্তের উপরে দাঁড়িয়ে যে ইন্টারিম গভর্নমেন্ট আপনারা যারা আছেন, আপনারা প্রথম 10টি কমিশন হয়েছিল, হঠাৎ করে আরও 2টি কমিশন, নারী সংস্কার কমিশন আর শ্রম সংস্কার কমিশন করা হলো 12ই এপ্রিল। কথা নেই বার্তা নেই। আবার 19শে এপ্রিল তাড়াহুড়া করে এদেশে মনে হয় গবেষণার কোনো সময় তাদের ছিল না, কোথাও থেকে বস্তা পচা এই নীতি আমদানি করে 19শে এপ্রিল চাপিয়ে দেওয়া হলো জাতির ঘাড়ে এই নারী সংস্কার নীতিমালা। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা এটাকে বাতিল সরাসরি। এখানে কোনো প্রতিনিধিত্বশীল কোনো নারী সংগঠনের কেউ এখানে নেই। 2 জন সরকার দিয়েছিল আর 9 জন দিয়েছে প্রধান যিনি সমন্বয়ক তার উপরে। উনি ওনার পছন্দ মতন আরও 9 জনকে নিয়েছেন। এদেশের পরিচিত প্রসিদ্ধ যারা যে কোনো ধর্ম মানে এমন ধর্ম আশ্রিত কোনো নারীদেরকে তো নেওয়া হয়নি। আর যারা ইসলাম বোঝে, ধর্ম বোঝে, মুসলিম হোক অমুসলিম হোক, জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের প্রতিনিধিত্ব অবশ্যই জরুরি ছিল আমাদের দেশের জন্য। সব কিছু বাদ দিয়ে আপনারা যে কমিশন করেছেন, আমরা বলব কতিপয় ভালো দিক রয়েছে। কি? নারীর অধিকার, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, কারাবন্দিতের অধিকার, দ্রুত
বিচারকার্য সম্পাদনের প্রতিবন্ধকতা, ব্যক্তি বা বিষয়সমূহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, নারীর বিরুদ্ধে সংগঠিত সাইবার বুলিং ও ডিজিটাল হয়রানি প্রতিরোধ, শিক্ষা, চিকিৎসা, কর্মস্থল, থানা ও আদালত সর্বত্র নারীবান্ধব পরিবেশ নিশ্চিত করা, নারীর অধিগম্যতা সহজ করা, অভিবাসী সুরক্ষা ইত্যাদি বিষয়ে আপনাদের প্রস্তাবনা অত্যন্ত প্রশংসনীয়। এটি ইসলামও স্বীকৃতি দিয়েছে এবং নিশ্চিত করেছে এগুলো নতুন কোনো বিষয় নয়। কিন্তু সরাসরি আজ 11ই মে কোরআন দিবস, এই কোরআন দিবসে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে প্রায় 100% ধর্মাশ্রিত ব্যক্তিত্বের দেশ, শতকরা 92% মুসলমানের দেশে, শতকরা প্রায় সকলে ধর্ম মানে, এই দেশে ইসলাম বিরোধী এবং ধর্ম বিরোধী কোন নীতি কোশ্চিন কালো বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এরপর যেহেতু অনেক আলোচনা এসেছে এখানে, আমরা লক্ষ্য করি, দেখুন মৌলিক অনেকগুলো পয়েন্ট এসেছে। ন্যায্যতা, আসলে ন্যায্যতাই পাবে, কোনো সম অধিকার এগুলো একেবারে সেকেলে ব্যাকডেটেড, কোনো ধর্ম এটা কোনো দিন মানেনি, অনেক ডিসকাশন এসেছে। 2 নম্বর মানে মৌলিক বেশ কয়েকটি পয়েন্ট, যে যৌনতা, যৌন পেশাকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছেন বিভিন্ন ধারা উপধারায়। এখানে আমি 318 পৃষ্ঠা তো প্রায় সকল জায়গায় চোখ বোলানোর সুযোগ হয়েছে। এখানে প্রায় 22-25 জায়গায় এই যৌনকর্মী বেশ্যাদেরকে এস্টাবলিশ করার জন্য আপনারা আবদার তুলেছেন। কয়েক ভাই বলে গিয়েছেন, ভাই আপনি নিজে যদি ওই গুণ আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়, আপনি সমাজে চলতে পারবেন? আল্লাহর রাস্তে আপনি অন্যের লেজ কাটার উদ্যোগ নিয়েন না। আমরা এ ব্যাপারে অনেক এই যৌনকর্মীদের ব্যাপারে তারা প্রায় 10-12টা ধারা সেখানে লিখছে। এরপর সকল ধর্মের জন্য অভিন্ন পারিবারিক আইন, যে মামার বাড়ি আবদার, অভিন্ন পারিবারিক আইন সকল ধর্মের সম্ভব। এটি জিন্দিগিতে হিন্দু ধর্ম হিন্দুদের রীতি অনুযায়ী চলবে এবং মুসলিম প্রধান দেশে, ইসলামী দেশে অমুসলিমদের সালামত আকাইদিহিম ওয়া কানাইজিহিম ওয়া মাআবিদিহিম, মুসলিমদের দেশে অমুসলিমদের গির্জা, প্যাগোডা, আকীদা, ধর্ম বিশ্বাসকে নিশ্চিন্তে করার অধিকার দেওয়ার দায়িত্ব মুসলমানদের। অতএব জোর করে মুসলিম তরিকায় হিন্দুদের বিয়ে দেবেন, এটি হতেই পারে না। মুসলিমদেরকে মুসলিম ইসলামী ধর্ম মানতে দিন, অমুসলিমদেরকে তাদের ধর্ম মানতে দিন। এরপর বলা হচ্ছে গৃহ পরিচর্যার কাজের স্বীকৃতি এবং গৃহকর্মীদেরকে বিভিন্নভাবে পরিবারের সকলের মধ্যে ভাগ করে দেওয়া। 1500 বছর আগে দাস প্রথা ছিল, একটা কাজের মেয়েকে বাপ, ভাই, বউ সবাই মিলে ব্যবহার করবে। এখনো বিভিন্ন জাহেলি সমাজ এই চিন্তা করা যায়, একটি কাজের মেয়েকে তার বাপও ব্যবহার করবে, কাজের মেয়েকে তার ভাই ব্যবহার করবে, ছেলে ব্যবহার করবে। এই জেহালাত, পশুত্ব কাজ এই পৃথিবীতে আমরা কোনো সময় করতে দেব না। স্বাধীনতা, নৈতিকতা, এই সমস্ত শব্দ নাকি উঠিয়ে দিতে হবে। ভাই আমি প্রায় শেষ করে ফেলছি। এরপর বৈবাহিক সম্পর্কের যে মেরিটাল রেপ বলা হয়েছে, নাউজুবিল্লাহ। আরে ভাই, কোনো ধর্ম কোশ্চিনকালে এটা মানা সম্ভব নয়। কোনো কারণে বনিবনা কম হতে পারে, তাই বলে আপনার স্ত্রীকে কোর্টে যাওয়ার সুযোগ করে দিয়ে প্রাইভেট পার্টকে জনসমক্ষে উস্কে দেওয়া, তার মানে তার কি, আপনাদের কি ঘর সংসার নেই? তাদেরও ঘর সংসার আপনি ভাঙতে চান? বলা হচ্ছে পুরুষের ক্ষমতা ভেঙে গড় সমতা। ভাই আপনি যেভাবে রাস্তায় ঘুরছেন, আমাদের মা বোনদেরকে রাস্তায় ঘোরার জন্য আপনি উস্কে দিবেন না আল্লাহর রাস্তে। এরপর বলা হচ্ছে কারিকুলামের যৌন শিক্ষাকে আবার নতুন করে ঢুকিয়ে দেওয়া। এমনিতেই আনন্দময় বর্তমান, উৎপাদনশীল ভবিষ্যৎ, এই স্লোগান দিয়ে ছেলেমেয়েরা এমনি নষ্ট হয়ে যাচ্ছে। আর সেই ফাঁকে আনন্দময় বর্তমান, উৎপাদনশীল ভবিষ্যৎ একটি স্লোগান ঢুকিয়ে দিয়েছিল পতিত সরকার। তার ফাঁকে ছেলে মেয়েদেরকে কোনোভাবেই, মাত্র করোনাকালীন সময় বিভিন্ন গ্যাজেট ব্যবহার করে এই সমস্ত ছেলেমেয়েরা যেভাবে নষ্ট হয়ে যাচ্ছিল, এখন আবার মোবাইল বন্ধ করে দেওয়া হয়েছে প্রায় সকল স্কুল কলেজে। আবার নতুন করে তাদেরকে সর্বনাশার দিকে ডেকে দেবেন না। অতএব আসুন, সব শেষে ঘুরে ফিরে তো সমতা, উত্তরাধিকারের আইন, এগুলো, আর সবচেয়ে বড় যে বিষয়টা যৌনতা নিয়ে আপনারা কথা বলেছেন, তাদেরকে সামাজিক মর্যাদা দেওয়ার। আল্লাহর হস্তে আপনি আমি কোশ্চিনকালে ওয়েস্টার্ন বিশ্বেও কিন্তু যৌনকর্মীদেরকে সেভাবে লাইসেন্স আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছে। আমরা কোশ্চিনকালেও আপনার আমার ছেলে মেয়েদেরকে, আপনার আমার পরিবারের মেয়েদেরকে যেভাবে
বেশ্যা বানাতে জিন্দগিতে সাহস এবং উদ্যমী হব না, তেমনিভাবে সমাজের কোনো নারী আর অবহেলিত না হোক। আপনারা ঐশীর সেই ইতিহাস ভুলে গিয়েছেন। 3 দিন আগে যে মেয়েটি সমকামিতা রোগে দুষ্ট হয়ে তার পিতাকে খুন করেছে, ঘরে ঘরে আপনি ঐশী বানাবেন না, ঘরে ঘরে সমকামী বানাবেন না, ঘরে ঘরে বেশ্যা বানিয়ে এই দেশকে তছনছ করবেন না। আলেম ওলামা পীর মাশায়েখ সর্বত্র ঐক্যবদ্ধভাবে ইসলাম বিরোধী সকল অপতৎপরতার মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশকে, দেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে এবং দেশের ইসলামকে রব্বুল আলামিন অক্ষুণ্ণ রাখুন। ইসলামের বিরুদ্ধে সকল ধরনের চক্রান্ত ষড়যন্ত্রের মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে সকল মার্কাজ দরবারে আলেম ওলামা পীর মাশায়েখ ঐক্যবদ্ধ বলিষ্ঠ ভূমিকা রাখার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।